হ্যালো, আসসালামু আলাইকুম। তো এইখানে দেখেন আমি একটা ম্যাথ এখানে লিখেছি আপনাদের হচ্ছে দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি প্রথম অধ্যায় ম্যাট্রিক্স থেকে। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে যে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রশ্ন এখানে দুইটা, বলছে এ বি কি সংজ্ঞায়িত, এ বি নির্ণয় করো, মানে এ বি গুণ করতে বলছে। 2 নম্বরে বলছে তুমি কি বি এ নির্ণয় করতে পারবে, মানে বি এ গুণ করা যাবে কিনা সেই প্রশ্নটা করছে। তো হ্যাঁ, আমরা এখান থেকে আমাদের ম্যাট্রিক্স অধ্যায়ে বিশেষ গুরুত্বপূর্ণ যেটাগুলো সেটা হচ্ছে গুণ। ঠিক আছে, সবগুলা নিয়মের ক্ষেত্রে কিন্তু আমাদের গুণটা চলে আসে। তো গুণটা খুব সুন্দরভাবে আপনাদের বুঝতে হবে, তাহলে হয়তো বা ম্যাট্রিক্সটা একটু সুবিধা হবে। ঠিক আছে, তো আচ্ছা চলেন শুরু করি গুণের ক্ষেত্রে। তাহলে আমাদের এখানে বলছে যে এ বি কি সংজ্ঞায়িত, বা এ বিটাকে কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটা ম্যাট্রিক্সের আমরা সাধারণভাবে দেখি, আমি এটা মিশিয়ে দিচ্ছি, যে আমরা গুণ করার ক্ষেত্রে আমরা দেখি যে একটা ম্যাট্রিক্সের কি থাকে, এইটা হচ্ছে সারি আর এইটা হচ্ছে কলাম। এটা হচ্ছে কি সারি আর এটা হচ্ছে কলাম। যারা সায়েন্স থেকে হচ্ছে অর্থনীতিতে আসছেন তারা হয়তো বা এটা করেছেন। ঠিক আছে, ম্যাট্রিক্স করেছেন, কারণ হচ্ছে ম্যাট্রিক্স হায়ার ম্যাথে ছিল, আমিও করছি, আমিও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। তো হায়ার ম্যাথে কিন্তু ছিল, তো অবশ্যই তারা পারবে। ঠিক আছে, যারা আর কি করেছে। হ্যাঁ, আচ্ছা, এরপরও একটু বলে রাখি, সেটা হচ্ছে যারা এখনও বই কেনেন নাই বা এখনও পড়া শুরু করেন নাই, পড়ব করতে করতে কিন্তু আপনাদের অনেক সময় লস হয়ে যায়। তো যারা প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছিলেন, ভালো রেজাল্ট করতে পারেন নাই, বা তারা অবশ্যই কি করবেন, একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে, যাতে দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ একটু ভালো রেজাল্ট হয়। ঠিক আছে, প্রথম বর্ষের শিক্ষা থেকে আপনি নিয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষে যেন ভালো রেজাল্ট হয় সেটাই চেষ্টা করবেন। এবং আমার অনলাইন কোর্স চলমান আছে, আপনি যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ আমি আপনাকে ভর্তি করে নেব এবং চেষ্টা করব আপনাদেরকে একটা ভালো ফলাফল দেওয়ার। আমার চেষ্টা এবং আপনার প্রচেষ্টা একটা ভালো ফলাফল হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো দেরি করবেন না, আপনারা যেভাবেই পারেন পড়ালেখা শুরু করে দেবেন। ঠিক আছে, কারণ সময় কখনো আর তো আর থেমে থাকবে না। হুট করে দেখবেন যে হচ্ছে রুটিন দিয়ে দেবে বা ফর্ম ফিল আপের ডেট দিয়ে দেবে, তখন আবার পড়বেন বিপদে। ঠিক আছে, তো একটু সময় নিয়ে পড়েন, ভালো হবে। তো আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স আর এইটা হচ্ছে সারি। যেমন এটা হচ্ছে আমাদের কলাম আর এটা হচ্ছে আমাদের কি আছে, সারি আছে। তাহলে আমাদের এ বি গুণ করার বা এ বি সংজ্ঞায়িত কিনা, এটার গুণের শর্ত হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি পরস্পর সমান হয়, তাহলে ওই ম্যাট্রিক্স দুইটা গুণ করা সম্ভব। ঠিক আছে, তার মানে আমাদের এখানে এ বি এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, এটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। বা যদি বলা হয় বি এ, এক্ষেত্রে এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় ম্যাট্রিক্স। তাহলে আমরা ম্যাট্রিক্সের কর্ম যদি লিখি তাহলে কি রাখবো, সারি গুণন কলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি যদি দেই, তো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্সের ক্রম, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্রম আমরা লিখি যে সারি একই গুণন কলাম। ঠিক আছে, তাহলে এখানে কলাম বাই সারি দিলে কিন্তু হবে না, সারি গুণন কলাম, সারিটা হবে আগে হবে, তারপর কলামটা হবে। ঠিক আছে, তাহলে আমরা এ ম্যাট্রিক্সে দেখি, এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স আর এইটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স, তাই না? তাহলে এ ম্যাট্রিক্সের আমাদের সারি আছে কয়টা, 1 2 3টা সারি, তাহলে সারি হচ্ছে 3টা, আর কলাম আছে 1 2টা কলাম, তাহলে এটা হচ্ছে আমাদের 2টা। আর বি ম্যাট্রিক্সে দেখি আমাদের একটা সারি
দুইটা সারি আছে, তাহলে প্রথমত আমরা সারি দুইটা হবে। কলাম কয়টা আছে? একটা কলাম, দুইটা কলাম আছে, তাহলে কলাম হচ্ছে দুইটা। তো আমাদের শর্ত কি? শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এই যে কলাম সংখ্যা, এবং এই দ্বিতীয় ম্যাট্রিক্স, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স আর এইটা হচ্ছে বি ম্যাট্রিক্স, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের কি হবে? সারির সংখ্যা। ঠিক আছে, এই যে সারির সংখ্যা যদি দুইটাই যদি পরস্পর কি হয়, যদি সমান হয়, তাহলে আমরা এ এবং বি এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারব, বা আমরা বলতে পারবো তখন যে এ বি সংজ্ঞায়িত, এ বি সংজ্ঞায়িত। ঠিক আছে, তো আমরা এখন দেখি যে এখানে আমরা দেখতেছি যে আমরা বলতে পারি যে এটা আমরা লিখলাম, ক্রমটা এভাবে লিখব যে আমরা যদি এখন একটু সমাধান করি, আমি এগুলো মিশাই দিচ্ছি। দেখেন, তাহলে সমাধান করব 1 নাম্বার, তাহলে এ এবং বি, তাহলে আমরা একটু লিখি 2 3 5 8 0 1, এইটা একটা। আর বি ম্যাট্রিক্স আছে কি? তো এখানে আমাদের গুণ চিহ্ন দিলে ভালো হয়, গুণ দিলাম। এরপর হচ্ছে 2 0 3 8, এইটা। তাহলে আমরা এই ম্যাট্রিক্সের আগে ক্রম লিখব এবং এই ম্যাট্রিক্সের আগে ক্রম লিখব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আগে হবে কি? আগে সারি হবে, তারপরে কলাম। তাহলে সারি হচ্ছে আমাদের এখানে কয়টা? 3টা সারি এবং 2টা কলাম, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের 2টা সারি 2টা কলাম আমরা একটু আগে যেটা লিখেছিলাম। তাহলে আমরা দেখতেছি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারি এ বি কী হবে? গুণ করা সম্ভব। ঠিক আছে, এ বি গুণ করা সম্ভব। বা আমি এখানে এভাবে লিখতে পারি যে যেহেতু এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দুইটি এবং বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা দুটি। ঠিক আছে, সারির সংখ্যাও কি হবে? সারির সংখ্যাও দুটি। এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দুটি এবং বি ম্যাট্রিক্সের সারির সংখ্যাও কয়টি? দুইটি। তাই এ বি দ্বারা গুণ সম্ভব, এ বি দ্বারা কি হবে? গুণ সম্ভব হবে। ঠিক আছে, অতএব আমরা বলতে পারি যে অতএব এ বি কি হবে? সংজ্ঞায়িত। তাহলে কি হবে? এ বি সংজ্ঞায়িত। যদি গুণ করা সম্ভব হয় তাহলে সংজ্ঞায়িত, আর যদি গুণ করা সম্ভব না হয় তাহলে কি এটা অসংজ্ঞায়িত বা সংজ্ঞায়িত নয়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের 1 নম্বরে একটু আমরা দেখলাম যে সংজ্ঞায়িত কি না। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণের একটা কি শর্ত, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা দুইটা যদি সমান হয়, তাহলে ম্যাট্রিক্স দুইটা কি হবে? গুণ করা সম্ভব হবে এবং ম্যাট্রিক্স দুইটা সংজ্ঞায়িত। এবং এইটা থেকে আরও একটা জিনিস আমরা পাবো, আমাদের এই যে দুইটা যে এখানে দুইটা বাকি থাকলো, ঠিক আছে, এই যে দুইটা বাকি থাকলো, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 3, তার মানে আমি এই দুইটা যে গুণ করা যাবে, এই দুইটা ম্যাট্রিক্স গুণ করে যে ম্যাট্রিক্সটা হবে, তাহলে এইটা হচ্ছে 3 আর এইটা হচ্ছে 2। তার মানে আমার যে ফলাফল পাবো, যে ম্যাট্রিক্সটার ফলাফল পাবো, সেটা 3টা সারি হবে এবং 2টা কলাম হবে। কয়টা কি হবে? এখানে 3টা সারি হবে এবং 2টা কলাম হবে। তো আপনারা এইটা দ্বারা একটু অনুভব করতে পারবেন বা একটু পরীক্ষা করতে পারবেন যে আপনার ম্যাথের হয়েছে কি না হয়েছে।
গুণ যোগ বিয়োগ ঠিক থাকলে হবে, তার মানে আপনার সারি এবং কলামটা ঠিক আছে কি না এইটা দ্বারা আপনি কি করতে পারবেন, একটু যাচাই করে নিতে পারবেন। তার মানে আমাদের এই প্রথম দুইটা যদি সমান হয় তাহলে গুণ করা সম্ভব, আর যে বাকি যে দুইটা থাকবে এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কি কলাম। এটা কি প্রথমের সারি আর এটা হচ্ছে দ্বিতীয় কলাম, তার মানে সারি গুণ বাই কলাম। তাই এটা হচ্ছে আমাদের যে লাস্টে আমরা যে ম্যাথটা মানে কমপ্লিট করে যেটা আমরা ফলাফল পাবো সেটা 3টা সারি হবে এবং 2টা কলাম হবে। কি হবে? 3টা সারি এবং 2টা কি হবে, কলাম হবে। তাহলে আমরা একটু গুণ করে দেখি আসলে বাস্তব কিনা। তাহলে আমরা এখানে গুণ করে দেখি, আমি এগুলো মিশিয়ে দিচ্ছি, আপনাকে এগুলো লিখতে হবে, এভাবেই লিখতে হবে। তাহলে গুণের ক্ষেত্রে আমরা একটু দেখি, তাহলে আমরা কি করব, গুণ করব। তাহলে গুণ করার জন্য আমরা নেই, তাহলে আমরা কি করব, প্রথম সারি দিয়ে আবার প্রথম কলাম, আবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম। আগে কি করব, এইটা একটা প্রথম একটা সারি, ঠিক আছে, এটা একটা প্রথম সারি আর এটা একটা আমাদের কলাম, ঠিক আছে, এটা একটা কি আমাদের কলাম, একটা কলাম। এখানে কয়টা কলাম আছে, 2টা কলাম আছে। এবং এখান থেকে আমরা যদি আরেকটা দেখি, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় কলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কলাম। তার মানে প্রথম সারিটা দিয়ে আমি আগে প্রথম কলামকে গুণ করব। ঠিক আছে, তাহলে আমাদের 2টা উপাদান আছে, এখানে একটা উপাদান আছে, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। ঠিক আছে, তার মানে আমরা যখন প্রথম সারিটা নেব, এই প্রথম সারি দিয়ে আমাদের এখানে যদি 2টা থাকে, ঠিক আছে, এটা হচ্ছে সারি। তো আমি এখান থেকে বুঝাচ্ছি, আচ্ছা এটা দা নয়, আমাদের এই সারিটা যদি আমরা এখানে দেখি যে সারি, এই সারিটা আমাদের কি আছে, 2টা উপাদান আছে, এই 2টা কি আছে, উপাদান আছে। তাহলে আমরা এই সারিটা দিয়ে আমাদের পরবর্তী যে কলামগুলো থাকবে সেই কলামগুলোকে সবগুলোকে গুণ করতে হবে, তারপর আমাদের প্রথম সারির কাজ শেষ হবে। তার মানে প্রথম সারির প্রথম সংখ্যা দিয়ে বা প্রথম মান দিয়ে আমরা কি প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান দিয়ে আমরা দ্বিতীয় উপাদানটা করব। কি করব, প্রথম উপাদান দিয়ে প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান দিয়ে দ্বিতীয় উপাদানকে গুণ করব। যখন গুণ করা শেষ আমরা আবার কি করব, এবার পরবর্তী মানে দ্বিতীয় কলামে চলে যাব। তখন আবার ওই সেম একই প্রসেস, প্রথম উপাদান দিয়ে প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানটা দিয়ে দ্বিতীয় উপাদান, প্রথম উপাদান দিয়ে প্রথম, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়। তাহলে আমি যদি এখানে এই পাশে যদি আমি গুণটা করি, দেখেন এই যে 2 দিয়ে আমরা এখানে এই কলাম, দেখেন এখানে মনে করা আছে কত 2 আর এখানে আছে 8, আর এইখানে আমাদের 2টা মান আছে কত, একটা হচ্ছে 2 আর এইখানে একটা 3। তাহলে প্রথম উপাদান দিয়ে প্রথম, দ্বিতীয় উপাদান দিয়ে দ্বিতীয়। তাহলে করেন, দেখেন এই যে 2 দিয়ে 2কে গুণ করে কত হবে, 2 2 4। ঠিক আছে, কেউ 2 2 4। আবার দ্বিতীয় এবার কি হবে, প্লাস হবে, ঠিক আছে, প্লাস হবে, যোগের ক্ষেত্রে প্লাস হবে এখানে। তাহলে এবার দ্বিতীয় উপাদান দিয়ে দ্বিতীয়, তাহলে 3 8টা কত হবে, 24। তাহলে এই যে আমাদের এখানে 24। তাহলে এইটা একটা আমাদের পার্ট কিন্তু শেষ, ঠিক আছে, বলতে পারি তো এইটা আমাদের কি শেষ। আমি প্রথম দিয়ে প্রথমটা, দ্বিতীয় দিয়ে দ্বিতীয়টা, 2টা যোগ করলাম, এটা কিন্তু শেষ। তাহলে আবার আমরা এই পাশে লিখব, কখন লিখব, যখন আমাদের আবার দ্বিতীয় কলামে চলে যাব। দ্বিতীয় কলামে কি কি আছে, দ্বিতীয় কলামে আছে আর একটা 0 আছে আর একটা কি আছে, 8 আছে। তাহলে আবার ধরো প্রথম উপাদান দিয়ে 0কে গুণ করলে কত হবে, 0। আমরা পরবর্তী আবার কোথায় যাব, সারি উপাদানের এই পাশে যাব, নিচে যাব না, কোথায় যাব, এই পাশে যাব। তাহলে আবার দ্বিতীয় উপাদান দিয়ে আর কত, 8 8 64। তাহলে কী হবে, প্লাস 64। ঠিক আছে, তাহলে আমরা এইটা পাইলাম। এরপর আমাদের দেখেন, যদি আমি এই প্রথম সারি দিয়ে আমি কিন্তু প্রথম কলামটাকে গুণ করলাম, দ্বিতীয় কলামটাকে গুণ করলাম, তার মানে আমাদের প্রথম সারির কাজ শেষ। এবার আমি কোথায় আসবো, এবার দ্বিতীয় সারিটাতে আসবো। এই যে দ্বিতীয় যে সারিটা, এবার এই দ্বিতীয়টা সারিটাতে আসবো, ওই সেম একই। আবার এই দ্বিতীয় সারিটা থেকে 3 দিয়ে 2কে গুণ করব।
কত হবে 3 দুগুণা 6। এবার আমরা যেহেতু দ্বিতীয় সারি কাজ করতেছি তাহলে আমাদের নিচের দ্বিতীয় সারি চলে আসবে। এটা প্রথম সারি যখন কাজ করছিলাম এটা সারি সারি যোগ হয়েছিল, এবার দ্বিতীয় সারিতে যেহেতু তার মধ্যে দ্বিতীয় সারি বসবে। তাহলে 3 দুগুণা কত হবে 6 এবং 3 দুগুণা 6, 3 শূন্য কত হবে 0, তাহলে প্লাস হচ্ছে 0। একটু কলমটা খুলে রাখতেছি তো এই কারণে একটু কালিটা শুকাই যাচ্ছে আর কি। এরপর 0 করলাম। এবার আমাদের প্রথম কলমটা শেষ, তাহলে 3 দিয়ে আবার 0কে যদি গুণ করি 3 শূন্য কী হবে 0, আবার 3 0 0, 3 দিয়ে আবার 0 দিয়ে 8কে গুণ করলে কী হবে 0 হবে। তাহলে এটাও কী হবে আমাদের 0 আসতেছে। ঠিক আছে, এটাও 0 আসতেছে। তাহলে এবার আমরা দেখেন এই প্রথম সারিটা দিয়ে প্রথম কলামকেও গুণ করেছি, দ্বিতীয় কলামকেও গুণ করেছি। তাহলে আমাদের এই দ্বিতীয় কলামেরও সারিরও আমার কি হলো কাজ শেষ। এবার আমরা তৃতীয় সারিতে আসব। তো তৃতীয় সারিতে যখন গুণ করব আবার আমরা এখানে কী হবে আমাদের আরও একটা সারি হয়ে যাবে। তখন আবার কী হবে 5 দুগুণা 10, তাহলে 10। এবার এই 5 দিয়ে 2কে গুণ করলাম, প্রথম সারি দিয়ে প্রথম সারি, ঠিক আছে, প্রথম সারি দিয়ে প্রথম সারিকে গুণ করলাম। এবার দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম দিয়ে প্রথম উপাদান দিয়ে প্রথম উপাদান, এবার দ্বিতীয় উপাদান দিয়ে আমরা দ্বিতীয় উপাদানটাকে কী করব গুণ করব, এইটাকে গুণ করব। তাহলে 3 এককে কত হবে +3। তাহলে আমরা এইটা দিয়ে প্রথমটাকে গুণ করলাম সেম একইভাবে। এবার এটা দিয়ে আবার দ্বিতীয়টা 5 শূন্য কত হবে 0 প্লাস, এবার 3 1 দিয়ে আবার 8, তা 3 8 এককে কত হবে 8। ঠিক আছে, তাহলে আমি একটু ছোট করে দেই। তাহলে এইটা আমরা পাইলাম। তাহলে এটা এখন আমরা কি করতে পারি যোগ করব। তাহলে 24 আর এখানে 4 কত 28। ঠিক আছে, এখানে পাইলাম কত আমরা 28 পাইলাম। এখানে 0 আর 64 যোগ করে 64 হবে এবং 6 আর 0 যোগ করলে কত হবে 6ই হবে। 0 0 যোগ করলে 0, 10 আর 3 করা হবে এখানে 13, আর 8 0 যোগ করলে কত হবে ওই 8 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখতেছি এটা সারি কয়টা আছে দেখেন, 1টা 2টা সারি 3টা সারি, কলাম 1টা কলাম 2টা কলাম। তাহলে এই যে আমি এখানে লিখে রাখছিলাম এই যে সারি কয়টা হবে 3টা আর কলাম কয়টা হবে 2টা। তাহলে আমরা এই যে দেখতে পাইলাম যে এই ফলাফলটা আমরা কয়টা 3টা সারি পাইলাম, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সারি, 1 নাম্বার কলাম 2 নাম্বার কলাম। তাহলে 3টা সারি পাইলাম এবং 2টা কলাম পাইলাম। এখন আমি এতটুকু নিশ্চিত যে আমি যে ফলাফলটা বের করেছি এইটা আমার ঠিক আছে, সারি কলামের দিক দিয়ে এইটা ঠিক আছে। এখন যদি আমার কি হয় গুণ যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে যদি সমস্যা না হয় তাহলে আমার এই অ্যান্সারটা কি আছে সঠিক হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা 2 নাম্বারটা দেখব। ঠিক আছে, 2 নাম্বারটা আমরা দেখি। আচ্ছা 2 নাম্বারটা বলছে যে তুমি কি BA নির্ণয় করতে পারবে। তাহলে আমরা কি লিখব BA। তাহলে আমরা যেহেতু বি তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম হবে আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্স হবে। তাহলে আমরা এটা আগে লিখব, এটা বি যেহেতু এটা লিখবো আগে, কত হবে 2 0 3 8 গুণন, এবার এটাকে লিখতে হবে তাহলে 2 3 3 5 8 0 1 এইটা। তাহলে এখন আমরা দেখব এখানে যে বলছে প্রশ্ন করছে যে তুমি কি BA নির্ণয় করতে পারবে। তো যেহেতু এরকম বলছে তার মানে এটা হতেও পারে না হতেও পারে, আমরা নিশ্চিতভাবে না। তাহলে আমরা একটু দেখি যে এটা হচ্ছে আমাদের 2টা সারি আছে এবং 2টা কলাম আছে, আর এইটাতে কি আছে 3টা সারি আছে 2টা কলাম আছে। তাহলে আমরা দেখতেছি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কি নয় সমান নয়। ঠিক আছে, কি নয় সমান নয়। তাহলে আমরা বলতে পারি যে এটা গুণ করা সম্ভব নয়। কি করা সম্ভব নয় গুণ করা সম্ভব নয়। তাহলে আমরা এটাকে এভাবে আমরা লিখতে পারি যে এখানে
এখানে বি ম্যাট্রিক্সের আগে যেহেতু বি ম্যাট্রিক্সটা আছে, আমরা বি ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা যে এটা কলাম সংখ্যা, বিটার কলাম সংখ্যা, ও এ ম্যাট্রিক্সের এইটা হচ্ছে কি এ ম্যাট্রিক্সের সারি নিচ্ছি, তাহলে কি এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা, বা আমরা এভাবে লিখতে পারি যে এখানে বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ও এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান নয়, তাই এ বি গুণ করা সম্ভব নয়। বা এভাবে আমরা লিখতে পারি যে এ বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 2টি, কলাম সংখ্যা কয়টি? 2টি, ও এ ম্যাট্রিক্স এর সারির সংখ্যা 3টি। এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা কয়টি? 3টি, ঠিক আছে, 3টি। তাই বিকে এ দ্বারা গুণ করা সম্ভব নয়। একে বি ম্যাট্রিক্স দ্বারা গুণ করা কি নয়? সম্ভব নয়, ঠিক আছে। এই এতটুকু লিখলেই হবে যে এখানে বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 2টি, এই যে 2টি বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, ও এ ম্যাট্রিক্স এর সারির সংখ্যা হচ্ছে 3টি। এই ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্স, এটার সারির সংখ্যা আছে 3টি। তাই বিকে এ দ্বারা, মানে এই বিকে এ দ্বারা গুণ করা সম্ভব নয়। বা এখানে এটা যদি না লিখে যদি লেখেন যে বি এ গুণ করা, বি এ গুণ করা সম্ভব নয়, ঠিক আছে। বা এখানে যদি বলা হয় যে এখানে বি এ কি সংজ্ঞায়িত, এখানে যদি বলা হয় যে বি এ কি সংজ্ঞায়িত, তুমি কি বি এ নির্ণয় করতে পারবে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে বি এ কি অসংজ্ঞায়িত, বি এ কি হবে? অসংজ্ঞায়িত হবে। তো এটাই হচ্ছে ক্লাস। তো একটু ধৈর্য সহকারে বুঝতে গেলে একটু ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে। একবার যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি বাকি ম্যাথগুলোর গুণের ক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি গুণ করতে পারবেন, ঠিক আছে। তো ধন্যবাদ। ক্লাসটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। এবং যদি কোনো সমস্যা ত্রুটিপূর্ণ হয়ে থাকে বা ত্রুটি ভুলভ্রান্তি যদি হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বা যদি সেটা ক্ষমার যোগ্য না হয় তাহলে অবশ্যই সেটা আমাকে বলে দেবেন বা ধরিয়ে দেবেন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন এবং সুন্দর করে পড়াশোনা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।